19/A উদয়নগরপুর, কলকাতা। আর চোখে পেতে হলে এখানে এসো, তোমার আর কোনো উপায় নেই। এটা কে পাঠাতে পারে? আমার যাওয়াটা কি ঠিক হবে? না গেলে তো জানতেও পারবো না। না, আমাকে যেতে হবেই, এছাড়া আর কোনো উপায় নেই। তবে যদি কোনো বিপদ হয়, কিন্তু স্যারকে উদ্ধার না করতে পারলে নিরাপদ থেকেই বা কি হবে? না 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 না, যাই হয়ে যাক, আমাকে যেতেই হবে। যদি স্যারের কোনো খোঁজ পেলে। যাবেন ম্যাডাম? সবই তো তোমার হাতে ঠাকুর, তুমি চাইলে কি না করতে পারো। সব তোমার পায়ে সঁপে দিয়েছি, ঠিক করে দাও ঠাকুর, সব ঠিক করে দাও। সতীনাথ বাবু। কে? মানসী ম্যাডাম, আসুন আসুন, আমাদের একটা রাতের জন্য থাকতে দেবেন না। কি বলছেন মানসী ম্যাডাম? আসুন আসুন, আমাকে আমাদের না সবকিছু গেছে, মানে সবকিছু। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। অর্ক না খুব টায়ার্ড, তাই না বুঝতে পেরে আমি এখানে চলে এলাম। কি বলছেন কি? আসুন আসুন, আপনি। সে কি, আপনারা আপনাদের নিজেদের বাড়িতেও যেতে পারছেন না? সেসব কিছু আর নেই। নেই মানে? সব সব নিয়ে নিয়েছে। আর্যদা আবার অপনা না, মানে ঠিক বলেছিলেন, আমি বুঝতে পারিনি। এখন কি করব, মানে আমার না সব কার্ডও ব্লক। দয়া করে আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না। ম্যাডাম ম্যাডাম, এভাবে বলবেন না। দেখুন, আমাদের যদি দুটো ডাল ভাত জোটে, আপনাদেরও ঠিক জুটে যাবে। এভাবে বলবেন না। কিন্তু বাকি সব কোথায়? মানে রাজলক্ষ্মী ম্যাডাম কোথায়? জানি না, আমি তো কিছুই জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। অর্ক স্যার? অর্ক স্যার কোথায়, কখন আসবেন? অর্ক তো ওই বাইরেটা দাঁড়িয়ে আছে। বাইরে দাঁড়িয়ে আছে মানে? তুমি ওনাকে ভেতরে নিয়ে যাও, সুমি ম্যাডামকে নিয়ে যাও। অর্ক স্যার, আসুন, আপনি ভেতরে আসুন তো। আসুন আসুন তো, আসুন, বসুন এখানে। বসুন না। কষ্ট হচ্ছে নাকি অর্ক স্যার? না না, আমি ঠিক আছি। এত বড় বাড়ির ছেলে আপনি, এই গরিবের কুটিরে, আপনাদের কষ্ট হবে জানি, কিন্তু যতদিন না কিছু একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে, আমরা আপনাদের যেতে দেবো না, এই কিন্তু বলে রাখলাম। অসংখ্য ধন্যবাদ। আমার না সবকিছু মিথ্যে হয়ে গেল। আমার যে কিছুই নেই সেটা আমি বুঝতে পারিনি। অপর্ণার সাথে আমি খুব খারাপ করেছি। ও এলে আমি ওর কাছে ক্ষমা অবশ্যই চাইবো। সবটা ভুল, আমি জানতাম না, আমি জানতাম না, বুঝতে পারিনি আমি। ঈশ্বর, আমি এখন কোথায় যাব? কোথায় ওদের খুঁজবো? ঠাকুর, তুমি ওদের সহায় হও। ঠাকুর, তুমি ওদের সহায় হও। আমরা আছি তো অর্ক স্যার, কিচ্ছু হবে না, দেখবেন কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কিছু মেডিসিনও দিয়েছি, দুটো ইঞ্জেকশনও। অত বুঝি না ডাক্তারবাবু, ওকে সুস্থ চাই, অ্যান্ড দ্যাটস ইট। সুস্থ হবে তো? যতক্ষণ না ও সুস্থ হচ্ছে ততক্ষণ আউট হাউসে থাকবে না, কেমন? আমাদের লোক আপনার দেখাশোনা করবে। যা নার্স, এসব একটু হেলথ ড্রিঙ্ক ফেলথ নিয়ে আসুন। উইক হয়ে গেছে, একটু জোর বাড়াতে হবে ওর গায়ে, তাই না? সো প্লিজ। অপর্ণা, তাহলে নিজে কানে শুনলে, নিজের চোখে দেখতে পাচ্ছ, সব অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো? হ্যাঁ, খুশি? এসবের মানে কি? এই এত কিছু করার পর এত কিছু মানে কি? আরে ওকে তো আমি আজকে থেকে চিনি না, সে কবে থেকে চিনি। আমার তো একটা দায়িত্ব আছে ওর প্রতি, তাই না? হ্যাঁ, তুমি তো ওকে নিয়ে ওই রাস্তার ধারে বসেছিলে, ওখানে কেউ ট্রিটমেন্ট হতো। এদিকে দেখো, আমার কথা ভাবো, আমার লোকেরা ওখান থেকে যাচ্ছিল,
ওকে দেখতে পেয়ে এখানে নিয়ে আসলো 5 স্টার হসপিটালের চেয়ে বেটার ট্রিটমেন্ট হবে ওর জন্য। একদম দি বেস্ট, সুস্থ করে তুলতে হবে। তো ও তো এইভাবে ওকে আমি ফেলে রাখতে পারি না, তাই না? আমাকে ঠিক করে বলুন তো আপনি ঠিক কি চান? উত্তেজিত হচ্ছ কেন? আপনাকে যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। আপনি হঠাৎ করে ওনাকে সুস্থ করতে চাইছেন কেন? আপনার কি স্বার্থ এতে? না, যে অবস্থায় পড়েছিল সেই অবস্থায় ফেলে এলে কি ভালো হতো? আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? কেন চাইছেন ওনাকে সুস্থ করতে? কি করবেন ওনাকে সুস্থ করে? ছেড়ে তো দেবেন না আপনি। আমি আর্যকে কখনো খুন করতে চাইনি। আমি যদি চাইতাম তাহলে আমি পারতাম, কিন্তু অনেক হিসেব আর্যর সাথে আমার বাকি আছে। আর্য সুস্থ না হলে কি সেই হিসেব চুকবে? তুমি জানো অনেক কিছু, কিন্তু আবার অনেক কিছু তুমি জানো না। আমার সাথে আর্য এরকম কেন করেছে, কি জন্য করেছে, সেটা জানার অধিকার তো আমার আছে।